আসলে মাঝে মাঝে এমন মুহূর্তের সম্মুখে হই আর কি, নিজের কাছে খুবই কষ্ট লাগে আর কি। তো যাই হোক বন্ধুরা, আমি এটা একটা প্রাইমারি স্কুলের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, এটা রাস্তা আর কি। তো যাওয়ার পর এটা টিফিনের টাইম আর কি, প্রাইমারি স্কুল আর কি। একটা বাচ্চারে দেখলাম যে গাছের নিচে বসে আছে আর কি, খুব মন খারাপ। তাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল তুমি এখানে বসে আছো কেন, তোমার মন খারাপ কেন, অসুস্থ না কোনো সমস্যা? পরে আমাকে বললো যে আঙ্কেল আজকে আমার বাড়ি থেকে টিফিনের জন্য কোনো টাকা দেয় নাই, তো তো সবাই খাওয়া দাওয়া করতেছে, আমার খুব খারাপ লাগতেছে এবং ক্ষুধা লাগছে আমার প্রচুর। দূরের রাস্তা তো, গ্রামের একটা স্কুল আর কি। তো যাই হোক, তারপর আমি বাবুটার সাথে কথা বললাম। ওর নাম হলো রিফাত। ছেলেটা খুবই কিউট এবং খুবই ভালো লাগলো আর কি। তো যাই হোক, তারপর তার কাছ থেকে আমি বিস্তারিত শুনলাম যে তার বাবা অসুস্থ আর কি। তার কথাগুলো আমি স্কিপ করছি আর কি, সাউন্ডটা ঠিক মতো আসে না, বাহিরে নয়েজ আসে। তো তো তার নাম হলো রিফাত এবং তার বাবার নাম হলো জামাল উদ্দিন। তারা 4 জন ভাই বোন আর কি। তার বাবা ভ্যান গাড়ি চালায় আর কি। তো আমাকে বললো যে আঙ্কেল আমার খুব কষ্ট লাগতেছে, আমি কিছু খেতে চাই। তো আমি ভাবলাম যে চলো, সামনে ওখানে একটা জালমুড়ি দোকান আছে, তারপর জালমুড়ি ওর মামাকে বললাম যে খুব সুন্দরভাবে একদম জালমুড়ি বানিয়ে দেবেন বাবুটাকে, সে জালমুড়ি খাবে। তো যাই হোক বন্ধুরা, আসলে আমি এটা নিজের মানে মানবতার ফেরওয়ালা হিসেবে যে আমি প্রকাশ করতেছি তা না। আমরা আমাদের আশেপাশে যদি আমরা চেষ্টা করি এরকম গরিব বা এতিম বাচ্চাদের আমরা হেল্প করতে পারি টাকা পয়সা দিয়ে বা। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিত্ব ব্যাপার আর কি। তো আমার কাছে ভালো লাগলো, আমি এই হেল্পটুকু করলাম এবং ছেলেটার হাতে আমি 100 টাকা দিয়ে গেছি। তো যাই হোক, মুড়ি বানানো শেষ হয়ে গেল, মামা মুড়ি রেডি করে বাবুটার হাতে দিল আর কি। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগলো। তো যাই হোক, আমি এমন বড় লোক কেউ না, আমার সামর্থ্য অনুযায়ী আমি বাবুটার মুখে যে আমি হাসি ফোটাতে পারছি, এটাই অনেক কিছুই আমার কাছে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবা। বিপি সুমন চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব